সেন্টার থেকে গাড়ি চালালে বিভিন্ন ধরনের গাড়ি চালানো হয়। তো কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন রকমের গাড়ি চালাতে পারি আমি। চলো গাড়িটা আগে বের করি, তারপর গাড়ি চালানোর আগে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই দরকার। গাড়ি মোটামুটি দৌড়িয়েছে খুব, 5 ঘন্টায় পুরো রিংড়ে নিয়েছে আমাকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও বন্ধুরা আছি বিন্দাস। আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর আমি চলে এসেছি একটা নতুন ডিউটিতে। নতুন নয়, এই ডিউটিটা আমি অনেকবারই করেছি, তো তোমাদের কাছে নতুন, তো ভাবলাম ডিউটিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে একটা কিয়া সেলটস। তো এই গাড়িটা অনেকবার চালিয়েছি আমি, তো আজকেও চালাতে এসেছি। গাড়িটা খুবই ভালো গাড়ি। তো গাড়িটা আগে বের করি, তারপরে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু গাড়িটা খুবই ভালো। এটা অটোমেটিক না, ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি। একটু সিট ফিটগুলো অ্যাডজাস্ট করি, কারণ গাড়ি চালানোর আগে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুবই দরকার, খুবই দরকার। চলো গাড়িটা স্টার্ট করি। গাড়িটা স্টার্ট হয়ে গেছে, মিউজিকটা অফ করতে হবে। তো এই হলো গাড়ি। আর এই গাড়িটা 5 ঘন্টায় 500 টাকা রেট আছে আমাদের সেন্টারের। গাড়ির সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিই, মিরর টিপ। চলো তো কোথায় যাবে না যাবে জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ডিউটি শুরু হয়েছে 11:30 থেকে, এখন সময় হয়েছে 11:40। মোটামুটি গাড়ি বের করে নিয়েছি, এবারে যাচ্ছি ওনারের লোকেশানে। সামনেই রয়েছে, কিন্তু একটু ঘুরে যেতে হবে। এখন চলে এসেছি বন্ধুরা বেলভিউ নার্সিংহোমে। বেশিক্ষণ থাকবেন না, এখান থেকে কিছুক্ষণ থেকে বেরিয়ে যাবেন। দেখি আমি গাড়িটা কোথায় পার্ক করতে পারি। এখন দেখো বাজে ঘড়িতে 1:14। এসে পৌঁছে গেছি রুবির এখানে, ডিসান হসপিটালের কাছে। এই ডান দিকেই রয়েছে ডিসান হসপিটাল, এখানে রয়েছি। এখান থেকে আবার বেরিয়ে যাব সল্টলেক। এখন সল্টলেকে কোথায় যাব জানি না, সল্টলেকে যাব। আর বেলভিউ থেকে বেরিয়েছিলাম তখন 12:50 হবে, 12:50-এ বেরিয়েছি, এসে পৌঁছালাম ডিসান। এইভাবেই চলছে কলকাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। রাস্তায় ভিডিও করতে পারছি না, কারণ গাড়িতে লোক থাকলে ভিডিও করা যায় না। তো বন্ধুরা, এখন এসে দাঁড়িয়েছি রোজডেল আছে না, নিউ টাউনের বিশ্ব বাংলা গেট। সে বিশ্ব বাংলা গেট ক্রস করে বেশ কিছুটা আসতে হবে, টাটার ক্যান্সার হসপিটালটা ছাড়িয়ে আরও বেশ কিছুটা আসতে হবে। একটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আছে, সেটাকেও ক্রস করে আসতে হবে। তারপরে বাঁদিকে রোজডেলটাকেও ক্রস করে আরও বেশ কিছুটা ভিতরে এসেছি। এসে এরকম জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছি, আর সময় হয়েছে ঘড়িতে 2:23। তো এখানেও বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে আবার অন্য কোথাও যাব, ওখানেও কিছুক্ষণ থেকে তারপরে আবার হয়তো বাড়ির দিকে ফিরবো। আর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কাজের জন্য, কাজের সূত্রে গাড়ি চালিয়ে। সেন্টার থেকে গাড়ি চালালে বিভিন্ন ধরনের গাড়ি চালানো হয়। তোমরা তো এই কদিনে আমার ভিডিওগুলো যারা দেখছো, তারা দেখে বুঝতেই পারছো বিভিন্ন রকমের গাড়ি চালাতে পারি আমি। সূর্যা ড্রাইভার সেন্টারের সৌজন্যেই এই ডিউটিগুলো আমি করে থাকি। তো তোমরা যারা ড্রাইভার সেন্টারের মারফতে আমাকে কন্ট্যাক্ট করতে চাও, ড্রাইভার সেন্টারের নাম্বার দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমি অ্যাভেলেবেল না থাকি তাহলে অন্য কেউ আসবে। আর পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে গেলে পার্সোনালভাবেও কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রইলো। আর এই দিকটায় এখনও অতটা ডেভেলপ হয়নি, ফাঁকা ফাঁকা। আপনারা আসছেন তো দেখো, দেখিয়ে দিই একটু তোমাদের। দেখো পুরো ফাঁকা, ফ্ল্যাট হচ্ছে। আচ্ছা, আমাদের গোলটা গেলাম, যে গোলটা ছাড়িয়ে গেলেন আমাদের, ওইটার সোজা আসলেই সেকশন 3 হচ্ছে, আর বাদিকটা 2 হচ্ছে। বাদিকে যাবো আমরা। এই বাদিক না, এই বাদিকটা সামনে বাদিক।
কথা বলবো। আমরা এদিক দিয়ে আসলাম না, হ্যাঁ, 20 এবার নম্বর। দিয়ে আসলাম। এখন বাজে 3:15 আর এসে পৌঁছেছি নিউটাউন বাস স্ট্যান্ড থেকে। ভিতরে ঢুকে এসেছি, এসে রয়েছি একটা মার্কেট মতন রয়েছে, দেখাই তোমাদের সামনে থেকে। ওই দেখো লেখা রয়েছে যে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট লেখা রয়েছে, ওখানে লেখা রয়েছে NKDA মার্কেট, NKDA মার্কেট, নিউটাউন কলকাতা। তো এরকম জায়গায় রয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরছি। পুরো মানে বলতে পারো পুরো নিউ টাউন ঘুরলাম, পুরো নিউ টাউনের মানে কি বলে ওটাকে, অ্যাকশন এরিয়া 1, অ্যাকশন এরিয়া 2, অ্যাকশন এরিয়া 3, এইগুলো পুরো ঘুরলাম। পুরো কোথা থেকে কোথায় গেলাম আমি ভাই জানি না, মাথা পাজেল হয়ে গেছে। মানে এত রাস্তা ভিতরে, এনারা ফ্ল্যাট নেবেন হয়তো, সেটা দেখার জন্যই এসছেন এদিকে। তো এই মার্কেটে এসছেন, এখানে বোধহয় আবার দোকান নেবেন কোনো। ঘুরছি, দেখা যাক কখন ছাড়বে। 3:15 হয়ে গেছে, দেখা যাক, 1 ঘন্টা ওভারটাইম হলে হতেও পারে। তো বন্ধুরা এখন দেখো সময় হয়েছে পুরো 4:42, আর গাড়ি পার্ক করে দিলাম, মানে 4:30 অবধি টাইম, 12 মিনিট বেশি হয়ে গেছে। এখন জানি না এক্সট্রা পয়সা দেবে কি না, তো দেয় কি না দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক জায়গায় ঘুরলাম, রাজারহাট নিউ টাউন ঘুরে টুরে এসে গাড়ি পার্ক করলাম। গাড়ি মোটামুটি দৌড়িয়েছে খুব, 5 ঘন্টায় পুরো রিংড়ে নিয়েছে আমাকে। হ্যাঁ, তার উপরে ডিজেল গাড়ি। যাই হোক, মানে এটাই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন দেখা যাক কত দেয় আমাকে। যাই হোক, চাবি দিয়ে দিয়েছি, পয়সাও নিয়ে নিয়েছি। 550 টাকা নিয়েছি, কারণ হচ্ছে 1 ঘন্টা ওভার টাইমের মধ্যে পড়ে গেছে, বা 15 মিনিটের বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য আমি 1 ঘন্টা ওভার টাইম 50 টাকা সেটা নিয়ে নিয়েছি, 550 টাকা নিয়ে নিয়েছি। 550 টাকা নিয়ে তেলও ভরিয়ে নিলাম পাম্প থেকে 250 টাকার। এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। চলো টাটা।